ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, আজকের যে ভিডিওটা তোমাদের জন্য বিশেষ করে আমি করছি সেটা হচ্ছে জোন সিলেকশন, যেটা সব থেকে কঠিন কাজ। ভগবানেরও মনে হয় এই কাজটা করতে অনেক টাফ। তো সেফ জোন কোনটা হবে, ডেঞ্জার জোন কোনটা হবে, তাই এই ভিডিও শুরুতে আমি তোমাদের বলছি। এর আগে দুটো ভিডিওই রিলেটেড করেছি, একটাতে আছে পিসিএম কার্ড কোথায়, আর একটা হচ্ছে ফিটারের। এই 3 নম্বর ভিডিওটাতে থাকছে ইলেকট্রিশিয়ান এবং অ্যাসোসিয়েট ট্রেড, মানে তোমার ইলেকট্রনিক মেকানিক বা রেডিও টিভি এরকম। তারা সবাই আরএসি, তারা সবাই এই সব জায়গায় ফর্ম ফিল আপ করতে পারবে, এই ক্যাটাগরিগুলো দেখাবো। তো এই বোর্ড সিলেকশন করা ভিউজ টাফ জিনিস, কারণ দেখা গেল কেউ কোনো বোর্ডে 70 পেয়ে চান্স পাচ্ছে, কোনো বোর্ডে দেখা গেল 85 পেয়েও চান্স পাচ্ছেন। এই মিস্টেকটাতে কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়ে এখনও পিছিয়ে আছে, জানে না কবেই ঠিক হবে। তবু আমরা আমাদের কাজ করবো। আর একটা কথা বলি, যা আমি ইনফরমেশন তোমাদের দেব সেটা কিন্তু সম্পূর্ণ এডুকেশন পারপাস, নট সাজেশন। আমি তোমাদের সাজেস্ট করতে পারি না তুমি এখানে ফর্ম ফিল আপ করো। আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদের জানাতে পারি মাত্র, এটাই আমার অধিকারের মধ্যে পড়ে। চলো আমি শুরু করছি। এই যে আমাদের এই যে এইটা আমি দেখে নিই, টোটাল ভ্যাকান্সি আমাদের রয়েছে 1884টা আছে। আর একটু দাগ দিয়ে আছে, দাগগুলো আমি মুছে দিচ্ছি পরে। আর এই যে সমস্ত বোর্ডের আছে, প্রিভিয়াস ইয়ারের কাট অফগুলো দেখেছি অ্যানালিসিস করে, তারপর আমি একটা এই যে টোকেনে লিখে রেখেছি পুরোটা, আমি তোমাদের সেটা বলবো। এবার আমি চলে আসি, তোমাদের দেখি না আর কিছু জিনিস আছে যেখানে আমি প্রথমে ওবিসি এই জেনারেলদের নিয়ে বলবো, কারণ জেনারেলের কম্পিটিশন সবসময়ই বেশি হয়। তো তাদেরকে বলবো কোন বোর্ডগুলো আমার দেখা সব থেকে প্রিয় মনে হচ্ছে এখন। আমার বারবার বলছি, এটা কিন্তু জাস্ট মানে এডুকেশন পারপাস হচ্ছে। এবার আমি চলে যাব, আমি একবার দেখাই, আমি লিখে রেখেছি এখানে। এখান থেকে তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। প্রথম আমি প্রায়োরিটি দিয়েছি মুম্বাইকে, তারপরে প্রায়োরিটি দিয়েছি আমি চেন্নাই, মুম্বাইয়ের পরে দিয়েছি ভোপালকে, তারপরে দিয়েছি আমি ত্রিবান্দ্রমকে, তারপর দিয়েছি আমি বেঙ্গালুরুকে, গুয়াহাটিকে, তারপর দিয়েছি 5 নম্বর কোথায় আছে আরো, 5 5 ভুবনেশ্বরকে 5 নম্বরে দিয়েছি, আমার ভিউতে দিয়েছি কিন্তু বারবার বলছি। তারপরে দেখো 6 নম্বর আছে তোমার কলকাতাতে রেখেছি, তারপরে 7 নম্বর রেখেছি কোথায়, 7 নম্বর শিলিগুড়িতে রেখেছি সেকেন্ড। তারপরে দেখো পরপর দাগ নম্বরগুলো রয়েছে সব 8 9 10 এরকম সব রয়েছে। একবার জুম করলে তোমরা দেখতে পাবে। এই যে 8 নম্বর রেখেছি রাঁচি, 9 নম্বর রেখেছি চেন্নাই। বারবার বলছি এগুলো কিন্তু আমার নিজের একটা মানে সিদ্ধান্ত, এগুলো আমি চাপিয়ে দেওয়ার জন্য নয়। আই হোপ আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই অনুযায়ী ছাড়াও তুমি অন্য জায়গায় ফর্ম ফিল আপ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা পরেরটা চলে যাব আমি। কাদের জন্য, ওবিসিদের জন্য। এবার ওবিসির দেখো 3টে মার্কস এখানে রয়েছে, সেটা হচ্ছে যে একটা মুম্বাইতে আমি 1 নম্বর দিয়েছি ত্রিবান্দ্রম, 2 নম্বর দিয়েছি হচ্ছে কলকাতা, 3 নম্বর দিয়েছি হচ্ছে মুম্বাই। আচ্ছা 4 নম্বর দেব হচ্ছে, 4 নম্বর হচ্ছে রাঁচিতে, 4 নম্বর কোথায় গেল, রাঁচি 4 নম্বর। আচ্ছা 5 নম্বর হচ্ছে বেঙ্গালুরু, হ্যাঁ 5 নম্বর হচ্ছে বেঙ্গালুরু। আচ্ছা এবার তোমাদের যে কাজটা আমি করব সেটা হচ্ছে যে 5 নম্বর বেঙ্গালুরু তো, আর আমি বাকিগুলো মুখে বলে দিচ্ছি। 6 নম্বর হচ্ছে গুয়াহাটি, 7 নম্বর শিলিগুড়ি, 8 নম্বর হচ্ছে ভোপাল। এগুলোকে আমি প্রথম সারির দিকে রেখেছি ওবিসিতে। আচ্ছা এসসিদের কথা এবার ডিসকাস করব। এসসিদের কোথায় কোনটা রেখেছি দেখো, আমি আর ওখানে ইন্ডিকেশন করছি না। এসসিদের প্রথম রেখেছি আমি গুয়াহাটিতে, তারপরে মুম্বাইতে রেখেছি, তারপর রাঁচিতে রেখেছি, তারপর চেন্নাইতে রেখেছি, তারপর কলকাতা রেখেছি, তারপর বেঙ্গালুরু রেখেছি, তারপর ত্রিবান্দ্রম রেখেছি, তারপর শিলিগুড়ি রেখেছি, তারপর হচ্ছে মালদা রেখেছি। ঠিক আছে, এবার তোমরা চেঞ্জ করতে পারো। আমার মনে হয় যার প্রিপারেশান তুঙ্গে আছে সে কলকাতা বা নিজের সারাউন্ডিংয়ে ফর্ম ফিল আপ করো, সেটাই তোমার জয় জয়কার হবে। ঠিক আছে, একটু তো রিস্ক নিতেই হবে। এসটিদের ক্ষেত্রে যেটা করেছি সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে চেন্নাইতে প্রথম, মুম্বাইতে সেকেন্ড, ত্রিবান্দ্রম থার্ড, আর কলকাতা হচ্ছে ফোর্থ, আর বেঙ্গালুরু হচ্ছে 5। তারপর থেকে তুমি বেছে তোমার মতো করে নিও। আর আর এই তো এসসিএস এইগুলো। আর ইডব্লিউএসটা নিজেদের মতো করে একটু দেখে নিও, যেরকম খুব তো কম আমাদের এখানে ইডব্লিউএস, সেক্ষেত্রে ইডব্লিউএস যদি পারো 1 নম্বরকে তুমি মুম্বাই রেখে দাও, 2 নম্বরকে হচ্ছে এটা রাখো, 3 নম্বরকে রেখে দাও হচ্ছে ত্রিবান্দ্রম, আর তারপরে বেঙ্গালুরু 4 নম্বর রেখে দাও। তারপর অ্যাজ ইউজুয়াল তুমি দেখে সিলেকশন করে নাও। আই হোপ আমরা বুঝলাম ব্যাপারগুলো। আর সিলেকশন প্রসিডিওর দেখতে গেলে তোমাকে ভাবতে হবে সব মিলিয়ে কাট অফ যে একটা যুগান্তকারী ডিসপিউটেড কেস,
সেটা আমরা সবসময় হাড়ে হাড়ে টের পাই। যেখানে একটা মানুষকে 1 নম্বর তুলতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়, সেখানে অনেক ডিফারেন্স যখন হয়ে যায় তখন তার যন্ত্রণা তাকেই বয়ে বেড়াতে হয়। তো চলো এভাবেই আমরা ফর্ম ফিল আপ করি। বেস্ট অফ লাক, তোমরা ভালো থেকো খুব। পরের ভিডিওতে আমি থাকবে, আর বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে একটা ভিডিও করে দেবো আমি। তার মধ্যে মনে করো মেশিনিস্ট থাকবে, তার মধ্যে তারপরে থাকবে মেশিনিস্ট, তো হ্যাঁ মেশিনিস্ট মেকানিক, মোটর ডিজেল থাকবে, তারপর থাকবে ওয়েল্ডার থাকবে, আর জোন কার্পেন্টার থাকবে। এই 3টে নিয়ে একটা ভিডিও করব। এই দেখো কাট আপগুলো সব আমি অ্যানালাইসিস করেছি আগে, এই সব কাট আপ অ্যানালাইসিস করা আছে কিন্তু, তারপরে ভিডিওটা করা, এগুলো তোমাদের দেখাইনি আমি আগে। ঠিক আছে, চলো স্টার্ট করি।